সেম ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, মানে একই শব্দ বা ওয়ার্ড প্রসঙ্গভেদে যার মানে আলাদা। রান, রান মানে দৌড়ানো। সে প্রতিদিন সকালে পার্কে দৌড়ায়। হি রানস ইন দ্য পার্ক এভরি মর্নিং। এখানে রান, রান মানে দৌড়ানো। রান মানে আবার চালানো হয়, কোনো বিজনেস বা দোকান চালানো। সে একটা দোকান চালায়। হি রানস আ শপ, হি রানস আ শপ, অর্থাৎ সে একটা দোকান চালায়। আবার রান মানে চলা বা প্রবাহিত হওয়া। পরের ওয়ার্ড ব্রেক, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা। সে গ্লাসটা ভেঙে ফেলেছে। হি ব্রোক দ্য গ্লাস। এখানে ব্রেকের পাস্ট টেন্স, যেহেতু অতীতকালের ঘটনা। হি ব্রোক দ্য গ্লাস, এই গ্লাসটা ভেঙে ফেলেছে। আবার ব্রেক মানে বিরতি নেওয়া, ব্রেক মানে বিরতি নেওয়া। পড়াশোনার মাঝে আমি একটু বিরতি নিই, পড়াশোনার মাঝে আমি একটু বিরতি নিই। আই টেক এ শর্ট ব্রেক ডিউরিং স্টাডি। আবার ব্রেক মানে হচ্ছে আইনকে লঙ্ঘন করা, আইনের নির্দেশ না মানা। লাইট, পরের ওয়ার্ড লাইট, লাইট মানে হচ্ছে আলো। ঘরে অনেক আলো রয়েছে। দ্যার ইজ লট অফ লাইট ইন দ্য রুম, দ্যার ইজ লট অফ লাইট ইন দ্য রুম। ঘরে অনেক আলো আছে। লাইট মানে আবার হালকা হয়, লাইট মানে হালকা। এই ব্যাগটা অনেক হালকা, ভারীর অপোজিট হিসাবে হালকা। দিস ব্যাগ ইজ ভেরি লাইট, দিস ব্যাগ ইজ ভেরি লাইট। লাইট মানে আবার আলো জ্বালানো হয়। পরের ওয়ার্ড হচ্ছে রাইট, রাইটের আবার অনেকগুলো মানে প্রসঙ্গভেদে আলাদা হয়ে যায়। রাইট মানে হচ্ছে সঠিক, তোমার উত্তরটি সঠিক, অর্থাৎ ভুল নয়। ইউর অ্যান্সার ইজ রাইট, ইউর অ্যান্সার ইজ রাইট। রাইট মানে হচ্ছে ডান পাশ, ডান পাশে থাকা, ডান দিকে ঘোরো। টার্ন ইউ টু দ্য রাইট, টার্ন টু দ্য রাইট। রাইট মানে অধিকার, রাইট মানে একটা আছে অধিকার। আই হ্যাভ নো রাইট টু সে দিস, মানে এটা বলার আমার কোনো অধিকার নেই। ওয়ার্ড ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, ওয়াচ মানে ঘড়ি। আমার একটা নতুন ঘড়ি আছে। আই হ্যাভ এ নিউ ওয়াচ, আই হ্যাভ এ নিউ ওয়াচ। ওয়াচ মানে এখানে একটা ঘড়ির কথা বলা হচ্ছে। আবার ওয়াচ মানে হচ্ছে খেয়াল রাখা বা নজরে রাখা। দয়া করে আমার ব্যাগটা একটু দেখবেন বা খেয়াল রাখবেন। কুড ইউ ওয়াচ মাই ব্যাগ প্লিজ। এখানে ওয়াচ মানে হচ্ছে নজর রাখা বা খেয়াল রাখা। আবার চেঞ্জ, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন। জীবন সবসময় পরিবর্তনশীল। লাইফ ইজ ফুল অফ চেঞ্জ, লাইফ ইজ ফুল অফ চেঞ্জ। জীবন সবসময় পরিবর্তনশীল। আবার চেঞ্জ মানে হচ্ছে পোশাকের পরিবর্তন করা। আমি পোশাক বদলাচ্ছি, আমি পোশাক বদলাচ্ছি। এর ইংরেজি হচ্ছে আই অ্যাম চেঞ্জিং মাই ক্লোথস, আই অ্যাম চেঞ্জিং মাই ক্লোথস। আবার চেঞ্জের আরেকটা মানে হয় খুচরো টাকা, খুচরো টাকা মানে কোনো বেশি অ্যামাউন্টের টাকা ভাঙানো, যেটা সেক্ষেত্রেও চেঞ্জ ব্যবহার করা হয়। প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, প্রেজেন্ট মানে উপহার। আমি ওকে জন্মদিনে একটা উপহার দিয়েছি। আই গেভ হার এ প্রেজেন্ট অন হার বার্থডে। এখানে প্রেজেন্ট মানে হচ্ছে উপহার। আর উপস্থিত থাকা ইংরেজি হচ্ছে প্রেজেন্ট। সে ক্লাসে উপস্থিত ছিল, সে ক্লাসে উপস্থিত ছিল, এর ইংরেজি হচ্ছে হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এর অপোজিট হচ্ছে অ্যাবসেন্ট, প্রেজেন্টের অপোজিট হচ্ছে অ্যাবসেন্ট। পরের ওয়ার্ড হচ্ছে হেড, হেড মানে হচ্ছে মাথা। এবার এখানে যে উদাহরণটি দেওয়া আছে, আমার মাথা ব্যথা করছে, অর্থাৎ আই হ্যাভ এ হেডেক, হেড থেকে এসছে হেডেক। আবার হেড মানে হচ্ছে দলের নেতা, সে দলের নেতা। এটির ইংরেজি হচ্ছে হি ইজ দ্য হেড অফ দি টিম, হি ইজ দ্য হেড অফ দি টিম, সে দলের নেতা। আবার হেড মানে যাত্রা করা। উই আর হেডিং টুয়ার্ডস দি পার্ক, আমরা পার্কের দিকে যাত্রা করছি।